Hello everyone, welcome back to my channel. I am back with another video with a new vlog. ঝটপট একটা ভিডিও করে নিই কারণ এখনই চলে যাব ওই বাড়িতে আর ক্লাস রয়েছে অনেক কিছুর জন্য ওই বাড়িতে যেতে হবে আমাকে। তার আগে তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমি যে কি আমি পুরী থেকে এনেছি। ছোটখাটো একটা জিনিস এনেছি যেগুলো আমার খুব দরকারে লাগতো, সেগুলোই এনেছি। সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি, ঝটপট দেখিয়ে দিই চলো। আর শুরুতেই আমি দেখাই, আমি এখানে চাবির রিং কিনেছি। আমার সব ফ্রেন্ড রয়েছে অ্যান্ড আমার 2-3টে স্টুডেন্ট রয়েছে, তাদের সকলের জন্য সেম চাবি রিং আমি কিনেছি। চাবি রিং কিনেছি, এই যে জগন্নাথ ঠাকুরের চাবি রিং। আমি সবাইকে একটা করে চাবি রিং দেবো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এগুলো খুবই ভালো, খুবই সুন্দর অ্যান্ড ফিনিশিংও খুব সুন্দর। যা হোক করে আঁকা নয়, তোমরা দেখেই বুঝতে পারছো। খুবই সুন্দর চাবি রিংগুলো আর দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো। তো এইগুলো সব আমি মানে গিফটের জন্য, তাই প্রাইসটা আমি বললাম না। এই চাবি রিংগুলো তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে ওখানে অনেক ধরনের চাবি রিং পেয়ে যাবে। এই ইয়াররিং অ্যান্ড এই পার্ল সেটটা, যেটা আমার দেখে খুব এলিগেন্ট লাগলো, সিম্পলের মধ্যে খুব সুন্দর, যে কোনো হোয়াইট কালার বা যে কোনো ওয়ান পিসের সাথে খুব সুন্দর মানিয়ে যাবে এটা। আর এটার দাম নিয়েছে 20 টাকা, অনলি 20 রুপিস। এরপরে নিয়েছি জগন্নাথ ঠাকুরের মূর্তি, এখানে 4খানা নিয়েছি আমি। 4টেই সেম, আমি 4টে আর খুলে দেখালাম না, আমি এর মধ্যে জাস্ট একটা তোমাদের খুলে দেখাবো, যেটা আমি নিজের আমার ঘরের জন্য নিয়েছি। ঠিক আছে, নিজের ঘরের জন্য যেটা নিয়েছি সেটাই তোমাদেরকে খুলে দেখাই, কারণ ঘরে তো এমনিতেও আমাকে রাখতেই হবে, সেই কারণে এইটাই খুলে দেখালাম। খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে আর খুব সুন্দর মিষ্টি মুখ জগন্নাথ ঠাকুরের। এই যে এইটা কিনেছি, 4টে কিনেছি, খুব সুন্দর, দেখে খুব পছন্দ হয়ে গেছিলো আমার, তাই কিনে নিয়েছি। নেক্সট আমি নিয়েছি বাটি নিয়েছি। এগুলোকে কি বলে, কাঁসার বলে মনে হয়, কাঁসার বাটি নিয়েছি। ভালো ওয়েটও রয়েছে, মানে একদম হালকা পালকা নয়, ভালো ওয়েটও রয়েছে অ্যান্ড এটা শক্তপোক্তও আছে, বেশ ভালোই শক্তপোক্ত। এই বাটি আমি 2টে নিয়েছি। আমার মা বললো মায়ের একটা লাগবে, তো মায়ের জন্য একটা নিয়েছি, আমি নিজের ঘরের জন্য একটা নিয়েছি। কারণ আমার ঘরে সেরকম ঠাকুরের বাসন নেই, যা রয়েছে টুকটাক আমার মা আর বৌদি দিয়েছে সেটুকুই রয়েছে, আর বিয়েতে 1-2টো গিফট হয়েছিলাম সেগুলো রয়েছে। তো এই একটা করে একটু করে কিনে আমি ঠাকুরের বাসন জমাচ্ছি। তো পুরী থেকে এই 2টো বাটি এনেছি। নেক্সট নিয়েছি আমি এখানে এই কাঁসার, আমার ঘরে ছিলই না, এসব কিছুই ছিল না। এই কাঁসরটা নিয়েছি, খুব সুন্দর আওয়াজ, আমি তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। খুব সুন্দর আওয়াজ, একটু মানে ওখানে বাজাচ্ছিলাম আর অনেকে এসে জিজ্ঞেস করছিল এই আওয়াজটা খুব সুন্দর, মানে বলছিল আওয়াজটা সুন্দর, বেশ মন্দির ভাইব আসে। তো অনেকগুলো কাঁসর বাজানোর পর এই কাঁসরটাই আমি আর ওকে সিলেক্ট করি। এই কাঁসরটা যেহেতু গিফটের নয়, তাই এর দামটা আমরা বলতেই পারি। এই কাঁসরটার দাম কত বলেছিল বাবা? 350, মানে দাম বলেছিল 400 টাকা, দিয়েছি 350 বলেছিল, নিয়েছে না 300 টাকা নিয়েছে। 400 টাকা বলেছিল, আমরা দাম দর করে 300 টাকায় এই কাঁসরটা নিয়েছি। কাঁসরটা কিন্তু বেশ ভালোই বড় আর ভারীও রয়েছে, মানে হালকা নয়। মোট কথা কি, আমরা কি মনে করি ওখানে কম দামি যেহেতু হালকা হবে, কিন্তু না, যেগুলো হালকা সেগুলো হালকা হবে, কিন্তু অতটাও হালকা পাতি নয় যে তুমি একবার ইউজ করার পর ইউজ করতে পারবে না। তুমি কিনতে পারো, নির্দ্বিধায় কিনতে পারো, বাট তোমাকে ভালোটা দেখে কিনতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এই কাঁসরটা নিয়েছি, খুব পছন্দ, যার আমি খুব খুশি হয়েছি। এইগুলোই আমি নিজের জন্য কিনেছি। নেক্সট নিয়েছি ঘন্টা, আমাদের ছোট্ট পুচকু ঘন্টা, তোমরা দেখেছো ডেলি ব্লগে, পুচকু ঘন্টাটা পরে ভেঙে গেছে, তো একটা ওর থেকে বড় সাইজের ঘন্টা নিয়েছি, যেটা খুব সুন্দর আওয়াজ, আমার খুব পছন্দ হয়েছে। অভি তুলে যেই একবারই বাজিয়েছে তখনই বুঝে গেছে এটাই সুন্দর, এটাই নেবো। এটা ওই অ্যাকচুয়ালি পছন্দ করেছে, ওই চুজ করে তুলেছে। এই ঘন্টাটার দামটা আমার না ঠিক মনে পড়ছে না, কিন্তু অ্যারাউন্ড 100-150 টাকার মতো নিয়েছি ঘন্টাটা। তার ওপরে যাবে না, হলে তার নিচেই হবে, নাহলে 100-150ই হবে, ঠিক আছে, আমার ঠিক মনে পড়ছে না। নেক্সট আমার ঘরে ছিল না জলশঙ্খ নিয়ে এসেছি ওখান থেকে। জলশঙ্খটা নিয়েছে 40 টাকা মতো, না 40 টাকা মতো এই জলশঙ্খটা নিয়েছে। জলশঙ্খ যেহেতু নিয়েছি, জলশঙ্খ স্ট্যান্ডটাও নেব, তো ওখান থেকে জলশঙ্খের স্ট্যান্ড নিয়েছি। এটাও কি বলে, কাঁসার, আমি না ঠিক মানে বলতে পারি না, যাই হোক কাঁসাই বলে অ্যাকচুয়ালি।
এই জলশঙ্খ স্ট্যান্ডটা। আমি জলশঙ্খ আগে স্ট্যান্ড কিনেছি, তারপরে জলশঙ্খ চুজ করতে গেছি, তারপর অনেকগুলো জলশঙ্খ বসিয়ে বসিয়ে দেখেছি যে কোনটা ফিট হচ্ছে, কোনটা ভালো লাগছে। সর্বশেষে এইটাই একদম এর মধ্যে ফিট হচ্ছে, এইটাই সুন্দর হয়েছে। ক্লোজে এসে দেখাও বাবাই, দেখো এই যে এই জলশঙ্খটা নিয়েছি। হয়ে গেল আমার ঠাকুরের জিনিস। ঠাকুরের জিনিস এই কটাই আমি কিনেছি। তারপরে হচ্ছে নিয়েছি একটা ধূপদানি। আসলে আমার ঘরে একটাই পিতলের ধূপদানি, যেটা আমি ঠাকুরকে দিই। মা বাবাকে যখনই ফুল মালা দিই তখন তো ধূপ দিতেই হয়, তখন এই ঠাকুরের সিংহাসন থেকে ধূপদানিটা এনে মা বাবাকে ওর মধ্যে ধূপকাঠি দিই। আর তখন আর ঠাকুরের সিংহাসনে আমি ধূপকাঠি দিতে পারি না, খুব সমস্যা হয়ে যায়। তাই ঠাকুরেরটা আলাদা করে দিয়েছি। আর মা বাবার জন্য এইটা এনেছি, খুব সুন্দর সেরামিকের। অভিকে আমি বললাম যে মা বাবাকে দেওয়ার জন্য খুব সমস্যা হয়ে যায়, মাঝে মধ্যে কী করি আলুর মধ্যে দিয়ে দিই, এর মধ্যে এটা খুব বাজে লাগে দেখতে। তো সেই কারণে এই একটা এনেছি। খুব সুন্দর পদ্ম ফুল আঁকা অ্যান্ড পিঙ্ক কালারের, খুব ভালো লেগেছে, তাই এটা নিয়েছি। এটা 20 রুপিস নিয়েছে। নেক্সট নিয়েছি আমি এখানে, বৌদি বলছিল সামনে পয়লা বৈশাখ আসছে, তো মনার জন্য ওই সেম আগেরবার যখন মা বাবা গেছিলো মনার জন্য সেম টেপ জামা এনেছিল, যেটা বৌদি খুব পছন্দ ছিল। তো বৌদি বললো তুমি পুরীতে যাচ্ছ, পুরীতে ওই ছাপাটা থাকে, আই থিঙ্ক কোটকি ছাপা না সামথিং কিছু একটা ছাপা বলে ওটাকে, ইক্কত ছাপা টাইপের। তো ওই ছাপার যে টেপ জামাগুলো হয় সেইগুলোই বলেছিল বৌদি মনার জন্য আনতে। আমি তো 6 বছর বলে এনেছি, যে হেলদি বাচ্চা 6 বছরের। জানি না মনের এটা হবে কি না, কিন্তু এক দেখাতে অভিরার আমার এই ছাপাটা, এই প্রিন্টটা পছন্দ হয়ে গেছিলো, আর এইটাই মনার জন্য আমি এনেছি। এবার দেখি বাড়িতে গিয়ে ওর এটা হয় কি না। আর তোমরা জানিও যে কেমন লাগলো, মানে এই জামাটা কেমন লেগেছে, বা আমি যেগুলো কিনেছি সেইগুলো কেমন লেগেছে। আদারওয়াইজ এই যে পেছনের প্রিন্টটা এরকম, কাপড়টা তো কটনের, নো ডাউট কটন খাদি মিক্স করা, খুবই কমফোর্টেবল কাপড়, খুবই সুন্দর কাপড়। মা বলেছিল যে পুরীতে যাচ্ছিস আমার জন্য একটা বাটি নিয়ে আসিস, বা তার আগে বলেছিল পুরীর গামছা নেওয়ার খুব ইচ্ছা মায়ের, ওই পাড়ের আঁকা ডিজাইন করা থাকে, পাড় বসানো থাকে ওইগুলোর জন্য। তো আমি বাটি নেওয়ার পর হট করে মনে বললো মা তো গামছা নেওয়ারও কথা বলছিল, মাকে ফোন করলাম, মা বলছে না যে কোনো একটাই নিয়ে, দুটো আনতে হবে না। কিন্তু আমার নিজেরও খুব ইচ্ছা ছিল পুরীতে যখন যাচ্ছি পুরীর গামছা নিয়ে আসার। তো আমি বললাম তাহলে দুটোই নিয়ে একসাথে, একটা মাকে দিয়ে দেবো, একটা আমি নিয়ে নেবো। তো পুরী থেকে গামছা নিয়েছি। পুরীতে ওই সম্বলপুরি ছাপা থাকে, তোমরা সবাই জানো, তারপরে ইক্কত ছাপা থাকে গামছা, সেটাও জানো। এটা নতুন উঠেছিল, ওরাই বলে এটা নতুন উঠেছে। তো আমার ওই সম্বলপুরি ছাপাটা খুব একটা ভালো কোয়ালিটির লাগছিল না, সেই কারণে এই ছাপাটা নিয়েছি। আর এর মধ্যে কিন্তু পার লাগানো আছে, কেটে দিয়েছে। গামছাগুলো ওখানে খুবই রিজনেবল প্রাইস। পুরীর কেনাকাটা সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবে, তোমরা এই প্রাইসের আইডিয়া ইউটিউবে ভিডিও দেখে করে নিতে পারবে গামছাগুলো। আমি গামছার প্রাইসটা বলেই দিই, গামছাটা খুব একটা করে লাভ নেই। গামছাগুলো তোমার নিয়েছি 100 টাকা করে, তাই তো? হ্যাঁ 100 টাকা করে, 100 200, কিন্তু আমরা 80 টাকা করে দিই। 100 টাকা করে বলেছিল, দামদার করলে ওরা দাম মানে কমায়, বার্গেন করলে ওরা কমায়। তো 100 টাকা করে বলেছিল, আমরা 80 টাকা করে দুটো নিয়েছি। কেটে দিয়ে দিয়েছিল। এই যে নিচে পাড়টা এরকম পাড়, আর গামছার কাপড় তো অমায়িক, কিছু বলারই নেই। গামছার কাপড় খুব সুন্দর, সাইডে এরকম পাড় করা, নিচটা এরকম। আমার ইচ্ছা ছিল আর একটা ছিল পাড় বসানো জরি টাইপের, তো ওগুলো তো নিয়ে লাভ নেই আমার। তো আমি ওই জন্য ইউজ করার জন্য এইগুলো নিয়েছি, এই গামছা নিয়েছি। সো এইটুকুই কেনাকাটা করেছি, আমার মনে হয় কিছু মিস করছি না। এই কটাই কেনাকাটা করেছি, বাট এই পেতল আর কাঁসার জিনিসেই অনেক টাকা চলে গেছে। আরেকটা আছে, ওটার মধ্যে ডাল পড়ে আছে। ও পুরীর বাটিটা রয়েছে, ওটা আমি পুরীর বাটি রয়েছে যেটা এখনো ইউজ করেছি, তো ওগুলো মাজা হয়নি। পুরোর ওই অ্যালুমিনিয়াম বাটি বাসন কাসন কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু কাঁসার জিনিস কিনে আমার বাজেট ক্রস করে গেছিলো, সেই কারণে আর কিনিনি। কিন্তু অভি বুদ্ধি করে একটা বাটি কিনেছিল, যেটাতে আমরা ডাল সিদ্ধ করবো। বাড়িতে ডাল সিদ্ধ প্রচুর হয়, আর ডাল সিদ্ধের জন্য আমি ছোটো বাটি ইউজ করি, তোমরা জানো। অভি বলেছে না আমার বড় সাইজের বাটি চাই। তো ওই বুদ্ধি করে গেছিলো মার্কেটে একবার, তো ওখান থেকে ও বাটিটা কিনে নিয়ে আসে, অ্যান্ড ওই বাটিটাই বাড়িতে এনেছে, আমি ইউজ করছি। ওটা তোমাদেরকে আমি আলাদাভাবে দেখাবো। পুরীর বাটি ওটা বেশ শক্তপুক্ত, কিন্তু নরম নয়, ওটা বেশ ভালো মতো ইউজও করছি আমি। আরও দুটো জিনিস তোমাদের দেখানো বাকি, সেটা হচ্ছে এই 3টে ফটো ফ্রেম কিনেছিলাম গিফটের জন্য। অভিভাবিকা রাখা ছিল বলে তখন আর বার করে দেখানো হয়নি, পরে যখন নোটিস করলাম তখন মনে পড়লো বলে আবার ভিডিওটা করে নিলাম। আর এই যে সেই পুরীর ফেমাস অ্যালুমিনিয়ামের বাটি, যেটা অভিবুদ্ধি করে একটা কিনেছিল, আমি নিয়েও চলে আসলাম অ্যাজ এ স্মৃতি হিসেবে। আর এটা খুব কাজেরও, আমার প্রচুর কাজে লাগে, আর খুব শক্তপোক্ত, আমার খুব ভালো লেগেছে। তোমরাও কিনতে পারো এটা। এই কয়েকটা জিনিসই আমরা কিনেছি, আর এই জিনিস কেনাকাটা করেই আমাদের বাজেট অনেক ক্রস করে গেছে।
আছে, আমাদের আরো অনেক কিছু নেওয়ার ছিল বাট আমরা নিইনি একটাই কারণে, এই যে নিইনি, এই যে একটা আক্ষেপ থেকে গেল, এই যে নিতে পারলাম না, নেক্সট টাইম আবার যাবো, আবার গিয়ে সেই জিনিসগুলো নেব, তাহলে কি হবে, নেক্সট টাইম আমার যাওয়াও হবে, আমি জগন্নাথ ঠাকুরের আবার দর্শন পাবো, আমি আবার মন ভরে শপিং করতে পারবো। তোমাদের কেমন লাগলো, কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা পুরীতে গিয়ে কি কি জিনিস কিনেছো যেগুলো পুরীতে প্রচন্ড ফেমাস আর কেনা একদম ম্যান্ডেটারি, সেগুলো আমি হয়তো কিনিনি না জেনে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট টাইম আমি গেলে তোমাদের সাজেশনে আমি সেগুলোও কিনে নিয়ে চলে আসবো। আর কোনটা আমি কিনেছি তোমাদের হেল্পফুল লেগেছে যে না পুরীতে গেলে নেক্সট টাইম আমরাও মৌসুমীদের মতো এই জিনিসগুলো কিনবো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এটা বিশেষ করে যে পুরীতে অনেকেই গেছে, কারা কারা দর্শন পায়নি। তো পুরীতে গিয়ে আমরা জগন্নাথ ঠাকুরের অনেক ভালো মতো দর্শন পেয়েছি, তোমরা ব্লগে দেখে জানতে শুধুমাত্র জগন্নাথ নয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবারই ভালো দর্শন পেয়েছি, কিন্তু আমার চোখ তো জগন্নাথ ঠাকুরের দিকেই আটকে ছিল। যাই হোক, অভি আমাকে কোলে তুলে নিয়েছিল, যার জন্য আমি প্রায় অনেকক্ষণ ধরে জগন্নাথ ঠাকুরকে দেখতে পেরেছি। বাইরে বেরিয়ে আবার সে মন খারাপ হয়ে গেছিল যে ইস এটুকু দেখলাম, মন ভুলো না, কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ দেখেছি। স্টিল আমরা অনেক মানে প্রথমবার গিয়ে আমরা অনেকটা ভালোভাবেই জগন্নাথ ঠাকুরের দর্শন করতে পেরেছি। অনেকের মুখেই শুনেছি তারা করতে পারেনি, 3-4 বার গিয়েও তারা জগন্নাথ ঠাকুরের ঠিকমতো দর্শন করতে পারেনি। তো তোমরা কারা কারা খুব ভালো মতো জগন্নাথ ঠাকুরের দর্শন করতে পেরেছো কমেন্ট বক্সে জানাবে, আর কারা কারা পারোনি আবার যেতে চাও তারাও কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তোমাদের ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর হ্যাঁ, জয় জগন্নাথের কৃপায় আমার চ্যানেলে জগন্নাথ ঠাকুরকে দেখে বাড়িতে আসার সাথে সাথে 27,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সকলকে জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণা। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার।